সমুদ্র আর জীবন দুটোই গভীর, অজানা আর অসীম অনুভূতির গল্প। সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে এসে ভেঙে যায়, তেমনি আমাদের জীবনেও বারবার ভাঙা গড়ার গল্প থাকে। কখনো ঢেউ শান্ত, নীল আর মোলায়েম, ঠিক তেমন ওই জীবনের কিছু সময় থাকে খুব সুখে ভরা, নিরিবিলি আর সুন্দর। আবার কখনো সমুদ্র উত্তাল হয়ে ঝড়ে ফুঁসে ওঠে। সেই সময়গুলো আমাদের জীবনেও কঠিন মুহূর্ত। তখন সব কিছু এলোমেলো মনে হয় যেন জীবনটা এখানেই শেষ। সমুদ্রের গভীর যেমন অজানা রহস্য লুকিয়ে থাকে, তেমনি মানুষের জীবনে অনেক অজানা গল্প, কষ্ট আর আশা লুকিয়ে থাকে, যা চাইলেও কখনো কারোর সাথে বলা যায় না, শেয়ার করা যায় না। বাইরে থেকে সব কিছু যতটা সহজ আর সুন্দর দেখায়, ভেতরে ততটাই জটিল, ততটাই বেদনাদায়ক। সমুদ্রের গভীরে যেমন অজানা রহস্য লুকিয়ে থাকে, কিন্তু যা কেউ প্রকাশ করতে পারে না, তেমনি মানুষের জীবনেও এমন অনেক অজানা তথ্য লুকিয়ে থাকে, যেগুলো কারো কাছে বলা যায় না। কিন্তু একটা জিনিস সব সময় একই থাকে, সমুদ্র থেমে থাকে না, সে চলতেই থাকে তার গতিতে। জীবনও ঠিক তেমনই, যত বাধাই আসুক থেমে যাওয়া নয়, এগিয়ে যাওয়াই আসল লক্ষ্য। জীবনে যদি কখনো ঝড় আসে, সেই ঝড়ে কখনোই ভেঙে পড়বেন না, সেই ঝড়ে কখনোই নিজেকে উড়িয়ে দিবে না, তাহলে জীবন তোমার এখানেই শেষ। সমুদ্রের ঢেউ যেমন উত্তাল হয়ে আসে, উত্তাল ঢেউয়ের পরেই সাগর শান্ত হয়ে নিরিবিলি হয়ে থাকে, ঠিক তেমনি তোমার জীবনে উত্তাল ঢেউ আসার পরে যখন তুমি স্থির হয়ে বসে থাকবা, স্থির হয়ে থাকবা, তাহলে দেখবা যে তোমার জীবনের সকল দুঃখ কষ্ট হারিয়ে যাবে। তা কোথায় বিলীন হয়ে যাবে সেটা তুমি খুঁজেও পাবা না। জীবনটা অনেকটা সমুদ্রের মতোই। সমুদ্রের ঢেউগুলো আমাদের জীবনের দিনগুলোর মতো। প্রতিটা ঢেউ আসে আবার ফিরে যায়, কিন্তু ঢেউ খুব ছোট্ট। যেমন আমাদের ছোট ছোট সুখের মুহূর্ত, যেগুলো হয়তো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু মনটা ভরে দেয়। আবার কিছু ঢেউ অনেক বিশাল বড়, যেগুলা সমুদ্রকে যেমন উত্তাল করে দেয়, ঠিক জীবনকেও উত্তাল করে দেয়। কষ্টে আমাদের ভেঙে দিতে চায়, কিন্তু ঠিক তখনই আমাদের শিখি দাঁড়িয়ে থাকতে হবে, লড়ে আর নিজের শক্ত করে তুলতে হবে। ঝড়ের সময় সমুদ্র যেমন উত্তাল হয়ে ওঠে, আকাশ কালো হয়ে যায়, চারপাশে স্থির লাগে, তেমনি জীবনে কিছু সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, কোনো পথ খুঁজে পাওয়া যায় না, সব কিছু এলোমেলো লাগে। কিন্তু সত্যটা হলো, ঝড় কখনো চিরস্থায়ী নয়। কিছু সময় পরেই আকাশে পরিষ্কার হয়, সূর্য ওঠে, আবার সমুদ্র আবার শান্ত হয়ে যায়। তেমনি আমাদের জীবনটাও সমুদ্রের মতোই। ঝড় আসবে, কালো মেঘে ছেয়ে যাবে, তারপর আবার সূর্য উদয় হবে। সেই সময়টা আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে সূর্য আবার উদয় হওয়ার জন্য। সমুদ্র আমাদের একটা বড় শিক্ষা দেয়, ধৈর্য আর স্থিরতা। যদি ধৈর্য আর স্থিরতা জীবনে থাকে, তাহলে কখনোই পেছন ফিরে তাকাতে হবে না, কখনোই ভেঙে পড়তে হবে না। যত বড়ই ঝড় আসুক, ধৈর্য ধরে থাকতে পারলে, স্থিরভাবে নিজেকে আগলে রাখতে পারলে, সূর্যের দেখা মিলবেই, সুখের দেখা মিলবেই। সূর্য যেমন উঁকি দেয় অন্ধকার এড়িয়ে, ঠিক তেমনি জীবনেও যখন ধৈর্য ধরে থাকতে পারি, তখনই আমাদের সূর্যের মতো করে সুন্দর একটা মুহূর্ত আমাদের জীবনে উঁকি দিবে ইনশাল্লাহ।